আমি তো রোজা আছি। আবার মিথ্যা কথা বলছিস, এক চর মেরে তোর কান মুখ লাল করে দিবা না। ভাই আমি সত্যি রোজা আছি। তুই কেমন রোজা আছিস তা আমার বোঝা হয়ে গিয়েছে। ওঠ এখান থেকে, ওঠ, মসজিদ থেকে বের হ, আর বাড়িতে ইফতারি কর। যা যা হাট। এই বেরোজাদার সব কয়টা বের হ, যা যা হাট, বেরো বেরো। কিরে তুই কি করতে বসে রয়েছিস? তুই তো দুপুরে ভাত খাইছিস, যা মসজিদ থেকে বের হ, তোর ইফতারি করতে হবে না। আপনি দেখেছেন আমি দুপুরে ভাত খাইছি? আমার দেখা লাগে না, আমি চেহারা থেকেই বুঝি। যা বের হ, তোর ইফতারি করতে হবে না, যা বেরো। আমি যাবো না মসজিদ থেকে। বিয়াদব, চর মেরে তোর দাঁত মুখ ভেঙে দিবা না একদম। আপনি ইত্যাদি দেশের দিকে যা খুশি তাই করবেন নাকি? মসজিদ কি আপনার বাপের? বিয়াদব কোথাকার, তুই আমার মুখে মুখে তর্ক করিস। যা বের হ। আপনি আমার মসজিদ থেকে বের করে দিয়ার কিটা? আর একটা কথা বলি, এই রোজার দিনই তোর মসজিদের ভিতর নিয়ে যা মারবানে। যা বেরো বেরো, আর কোনোদিন আসবি না আমার ইফতারি খেতে এসে আমার মুখে মুখে কথা বলিস না। বেরো। ওখানে কি হচ্ছে তুই যা, তার বাড়ি ডেকে নিয়ে আয়। দেখি তো। এই ভাই, এই আপনি ছেলেপেলে মসজিদ থেকে বের করে দিচ্ছেন কে? তাকে আপনার কাছে কৈফিয়ত দিতে হবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিতে হবে। আপনি এভাবে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিতে পারেন না। একটুও বেশি বসবেন না, মুয়াজ্জিন মুয়াজ্জিনের মতো থাকবেন, তা না হলে কিন্তু আপনারও চাকরি থাকবে না নে। আমি এই চাকরি চলে যাওয়ার ভয় পাইনি। আর আপনি প্রতিনিয়ত মসজিদে এসে ঝামেলা করেন কি জন্য? হপ, আর একটা কথাও বলবেন না, বিয়াদব। রমজান মাসেও এদের ভিতরে কোনো পরিবর্তন এলো না।